নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো গুড় আম। এই গুড় আমটা খেতে দারুণ লাগে আর বানানো খুবই সোজা। আর একবার বানালে অনেক দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তাহলে খুব সহজে কিভাবে গুড় আম বানাবেন আপনারা দেখে নিন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আম দিয়ে আমি গুড় আম বানাবো, সেই জন্য 3টে আম নিয়েছি। দেখুন 3টে আম হয়েছে, ডজন হিসেবে 1 কিলো। আমটা কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমটা এবার আমি কেটে নিচ্ছি। এইভাবে মোটাটা কেটে ফেলে দিতে হবে, আর আমের আঁটি সমেত কিন্তু কেটে নিতে হবে। আঁটিটা বসে গেছে, শক্ত হয়ে গেছে। এই শক্ত অবস্থায় কেটে নিলে আচারটা খুব ভালো হবে। এবার আমি সরু সরু করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। খোসা কিন্তু ছাড়াইনি, খোসা অবস্থায় কেটে নিয়েছি। এইভাবে সব আমগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, 1 চামচ হলুদ দিয়েছি, আরও একটু হলুদ দিয়ে দিলাম। আমটা কাটার পরে আমি কিন্তু নুন দিইনি, শুধু হলুদ দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে হলুদ মাখিয়ে রোদ্দুরে দিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে হলুদটা আমের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে আমগুলো খেলিয়ে রোদ্দুরে দিয়ে দেবো। 4 থেকে 5 ঘন্টা রোদ্দুরে দেব। দেখুন বন্ধুরা, আমটা আমি রোদ্দুরে দিয়ে শুকনো করে নিয়েছি, আর 5 ঘন্টা হয়ে গেছে। দেখুন দেখুন ওপরটা কি সুন্দর শুকনো শুকনো ভাব হয়েছে। দেখুন এখানে আমি দেখুন পাটালি গুড় নিয়েছি। আপনারা চাইলে ভেলি গুড় বা আখের গুড়, যে কোনো গুড় নিয়ে আচার করতে পারবেন। তো এখানে আমি গুড় নিয়েছি 1 কিলো আমের জন্যে। আমি গুড় নিয়েছি 500 গ্রাম। যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে গুড় দেবেন। আবার দেখতে হবে আমটা যদি বেশি টক হয় সেই বুঝে কিন্তু 500 গ্রাম চিনি দিতেই হবে বা গুড় দিতে হবে। আমার আমটা খুবই টক, সেই জন্য আমি 500 গ্রাম গুড় দিলাম। এবার আমি চলে যাচ্ছি গ্যাসে। দেখুন বন্ধুরা, আচার করার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ মেথি দানা, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এই সবগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। এবার নেড়ে চেড়ে কাঠ খোলায় ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি মশলাটা ঢেলে নিচ্ছি। খুব বেশি কালো করে ভাজতে যাবে না, সেক্ষেত্রে মশলার গন্ধটা চলে যাবে আর মশলাটা তিতো তিতো ভাব এসে যাবে। দেখুন বন্ধুরা, মশলাগুলো ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ফোড়ন দেওয়ার জন্যে 1 চামচ 5 ফোড়ন নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে শুকনো করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বা তেলে একটু ভেজে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি অল্প একটু দেখুন বিট নুন, আর দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। সেই জন্য অল্প করে আমি লঙ্কা দিলাম, যেহেতু আবার মশলার সাথে দুটো লঙ্কা বেটে নিয়েছি। আপনারা যদি ঝাল না পছন্দ করেন ঝাল দেবেন না। এবারে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা একদম কিন্তু আচারের মধ্যে জল ব্যবহার করবেন না। এই গুড় দিয়ে নাড়তে নাড়তে দেখবেন গুড়টা গলে গিয়ে অনেকটা পাতলা হয়ে যাবে। এবার গুড় দিয়ে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গুড়টা গলে যাবে। তবে এই গুড় দিয়ে যখন নাড়বেন গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবেন, কম আছে কিন্তু এইভাবে এই কাজটা করতে হবে। আর যদি গ্যাসটা জোরে দিয়ে করেন সেক্ষেত্রে তোলাই লেগে যাবে, পোড়া পোড়া গন্ধ ছাড়বে, আচারটা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো হবে। দেখুন বন্ধুরা গুড়টা গলে গিয়ে কতটা জল জল হয়ে গেছে দেখুন। এই কম আছে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যত ফোটাবেন আমগুলো তত নরম হবে। দেখুন বন্ধুরা গুড়টা গলে গেছে, দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা গুড়টা খুব ভালো করে গলে গেছে, আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর আমটাও দেখুন একদম গলে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন আমটাও পুরো গলে গেছে, আর দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে, দেখুন গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিই। এই আচারের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর দেখুন এর থেকে বেশি শুকনো করব না, ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। এর থেকে যদি বেশি শুকনো করি সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে না। আর গুড় আম মানে একটু এরকম পাতলা পাতলা থাকবে। তো আচারটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। এবার আমি আচারটা ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে আমি কাঁচের বোতল নিয়েছি বা জার নিয়েছি, এখানে দুটো জার নিয়েছি। এই জারের মধ্যে ভরে নেব। কোনটা বড়? দেখুন বন্ধুরা আচারটা ভরার জন্য এখানে আমি কাঁচের জার বা বোতল নিয়েছি। এই বোতলটা খুব ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিতে হবে, না হলে কিন্তু একটু জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো আমি আচারটা রাখার জন্যে জারটা খুব ভালো করে শুকনো করে নিয়েছি। আপনারা চাইলে রোদ্দুরে দিয়ে একটু গরম করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে আচার রাখবেন 1 বছর ধরে ভালো থাকবে। দেখুন বন্ধুরা এই আচারটা জারে ভরে আপনারা ফ্রিজে বা বাইরে যেখানে খুশি, আপনারা দেখতেই পেলেন আচারটা বানানো বাইরে সোজা খুশি রাখতে, তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কোনো দরকার নেই। আমার ভিডিও কেমন লাগলো ভালো কমেন্টে জানাবেন।